সন্তানকে বাধ্য করা একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে চিনিতে ফু দিয়ে খাওয়াই দিন। সন্তান একেবারে বাধ্য হয়ে যাবে, আপনি যা বলবেন তাই করবে, আপনার কথায় উঠবে বসবে, একেবারে মন নরম হয়ে যাবে, করে যাবে, আপনার আর অবাধ্য সে থাকবে না। যা বলবেন তাই করবে। স্কুলে যেতে বলে স্কুলে যাবে, কলেজে যেতে বলে কলেজে যাবে, মাদ্রাসায় যেতে বলে মাদ্রাসায় যাবে, নামাজ আদায় করতে যেতে বললে নামাজ আদায় করতে যাবে। এক কথায় সব কথা শুনবে, আর আপনার অবাধ্য থাকবে না, একেবারে বিনয়ের সাথে কথা বলবে। তো প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন, ইতিপূর্বে অনেক অর্থ সম্পদ খরচ করে ফেলছেন, হুজুরকে টাকা দিয়েছেন, কবিরাজকে টাকা দিয়েছেন, তারপর ডাক্তারকে টাকা দিয়েছেন, কোনো লাভ হয়, কোনো সমস্যা নেই। আপনি এখন একটা টাকা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, তাহলে কাজ হয়ে যায়। তার কারণ হলো আপনি একজন অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনার মন নিগ্রানো দোয়া যদি আপনি করতে পারেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। মাতা পিতার দোয়া সন্তানের জন্য কার্যকারী, সাথে সাথে কবুল হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কার্যকর করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। তাই আপনি পিতা, আপনি মাতা, আমলটি করে দেখুন না কি হয়। একবার আমলটি করে দেখুন, অনেক চেষ্টা সাধনায় তো করেছেন, একবার আমলটি করে দেখুন কি হয়। হ্যাঁ, 3 বার সূরাটি পাঠ করে এরপরে চিনিতে ফু দিয়ে সেই চিনি আপনি খাওয়াই দিন। সন্তান একেবারে বাধ্য হয়ে যাবে, আপনার কথা উঠবে বসবে, যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। শুরুতে আমি বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন বা চিনি কিভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই কি করতে হবে আমলটি করার ক্ষেত্রে, আপনার সামনে কিছু চিনি রাখতে হবে। 100 গ্রাম হোক, 200 গ্রাম হোক, চিনি রাখতে হবে, বেশি রাখতে হবে না, অল্প কিছু চিনি রাখলেই হবে। রেখে ডেকে রাখবেন। এরপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে পবিত্রতা অর্জন করবে। উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে আপনি বসবেন। বসে সর্বপ্রথম আপনি কি করবেন, চোখ দুটো বন্ধ করবেন, বন্ধ করে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন, আর দুনিয়ার যত চিন্তা আছে সব দূর করে দেবেন, আমলের দিকে আপনি মনোযোগ নিয়ে আসবেন। এরপরে কি পাঠ করবেন, জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি নিজ করে ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার সন্তানকে নিয়ে অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, কোনোভাবেই কথা শুনছে না, স্কুলে মাদ্রাসায় কোনোটাই যাচ্ছে না, ভালো ভালো রেজাল্ট আমাকে উপহার দিচ্ছে না, ভালো লেখাপড়া না করার কারণে আমি কি করবো, দুশ্চিন্তায় পড়ে গেছি। আল্লাহ, আমার সন্তানটাকে বাধ্য করে দিন, সে যেন ঠিক মতো নিয়মিত মাদ্রাসায় যায়, স্কুলে যায়, কলেজে যায়, ঠিক মতো ভালো ভালো লেখাপড়া করে, ভালো ভালো রেজাল্ট যেন আমাকে উপহার দিতে পারে। অন্যথায় আমি অস্থির হয়ে পড়েছি, আমার মনের আশা পূরণ হবে না। সে যদি ভালো করে লেখাপড়া না করে তাহলে আমার কোনো আশাই পূরণ হবে না। তার কারণ হলো আমি তাকে অনেক বড় উচ্চ ডিগ্রি অর্জন করাতে চাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, পাইলট বানাতে চাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, মন করে, প্রাণ ভরে, বিশ্বাস নিয়ে। এরপরে দোয়া পাঠ করবেন। দোয়া পাঠ করে চিনিতে ফু দিয়ে সেই চিনি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি। আগে দোয়া বা সূরাটি বলে নেই, আমার দেখার নিয়মে যে আপনি পাঠ করবেন একেবারে সহি শুদ্ধ করে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে, চিনিতে একটু ফু, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার
فصل لربك وانحر إن شانئك هو الأبتر পাঠ করার সময় একটু তারপর আপনি মনে ধরে নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার পাঠ করার সময় একটু এভাবে কতবার গুনে গুনে 3 বার পাঠ করে 3টি ফু দিবেন এরপর একটি দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল এভাবে পাঠ করবেন 3 বার পাঠ করে একটি ফু দিবেন শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে চিনিতে 2টি ফু দেবেন প্রিয় ভাই আপনার আমলটি করা শেষ এই চিনি কেমন করে ব্যবহার করবেন বলে দেব তারপরে কি করবেন পরে বলে দিচ্ছি আগে বলে দেব চিনি কেমন করে ব্যবহার করবেন এই চিনি থেকে আপনার সন্তানকে অল্প অল্প করে আপনি খাওয়াবেন সকালে দুপুরে রাতে 3 বার আপনি খাওয়াতে পারেন যে সময় খাওয়াবেন আপনি নিয়ত করবেন কোন সমস্যা সমাধানের জন্য আপনি এই চিনি আপনি খাওয়াচ্ছেন সন্তানকে নিয়ত করে করে খাওয়াবেন আপনি কিছুদিন এভাবে চালিয়ে যান দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা বা আপনি পানির সাথে মিক্স করে আপনি খাওয়াতে পারেন শরবত বানিয়ে খাওয়াতে পারেন এমনি গরম কোনো জিনিসের সাথে মিলে আপনি খাওয়াবেন তো এভাবে আপনি চিনি খাওয়াবেন দেখবেন কাজ হয়ে যাবে এবং যতদিন এভাবে আমলটি চালিয়ে যাবেন বেশি বেশি দোয়া করবেন দোয়া তো অন্যদিন করবেনই কিন্তু এই সময়ের ভিতর আর বেশি বেশি সন্তানের জন্য দোয়া করবেন আপনি পিতা আপনি মাতা আপনার মন নিগ্রহের দোয়া আপনার দরদ মাখা কণ্ঠে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন সন্তানের জন্য সাথে সাথে রব্বে কারীম কবুল করে নেবেন আপনার সকল আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ